এইটুকু কিছুতেই আমি বুঝতে পারি না, গোবিন্দের নাম তো নেই, আবার আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। আমার কাছে মনে হয়েছে সেদিন দোল ছিল, চরণে রং রেখে দিয়েছে, নিজেও খুব রেখে নিয়েছিলেন। বলছিলাম আবার আসবেন, ওই আশা হলো না। সারা জীবনের জন্য ওর রং দেওয়া এবং নেওয়া দুটোই শেষ হয়ে গেছে। অবাক করবার বিষয় যে আমরা ভবিষ্যৎ বুঝতে পারি না, কে কখন কিভাবে কার কাছ থেকে বিদায় নিয়ে শুধু তার কর্মটাই মনে থাকে, আর কিছু মনে থাকে না। রং দিয়ে, আবির দিয়ে, পায়ে লিখে দিয়ে প্রণাম করে বলল, আমি বড় কষ্ট পাচ্ছি, আমার একটু মুক্ত করে দেবেন। এই মুক্তি যে সেই মুক্তি আমি ঠিক বুঝতে পারিনি। আজকে ওই স্মৃতিটুকুই বলছি। আমরা এইটুকু তো বুঝি যে কেউ কাছে কেউ দূরে আছেন, বহুজন খুব কাছে আছেন কিন্তু অন্তর থেকে দূরে, আবার কেউ দূরে আছেন অন্তর থেকে খুব কাছে। তিনি সর্বজীবের অন্তরে এবং বাহিরে আছেন। তো ভগবান বলছেন তিনি সর্বজীবের বাইরেও আছেন, অন্তরেও আছেন। জীব জানো মাকে, জীব হচ্ছে সারা জগৎ জুড়ে ভগবানের ছোট্ট ছোট্ট মন্দির। জীব হচ্ছে ভগবানের জগৎ জুড়ে ছোট্ট ছোট্ট মন্দির, যেখানে তিনি নিবাস করেন। তো তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন।
তিনি সূক্ষ্ম হতেও সূক্ষ্ম। তিনি সূক্ষ্ম হতেও সূক্ষ্ম, এত ছোট যে বোঝা যায় না। দৃশ্য অদৃশ্য সবটা তিনি। তিনি কাছে থেকেও দূরে আছেন বলে মনে হচ্ছে। জানো, ভগবানের যদি প্রেম না থাকে তবে ভগবানকে দূরে বলে মনে হয়। বহু আত্মীয় স্বজন আছে তোমার বড় নিকট, বড় কাছে, কিন্তু কাছের হলে কি হবে, বড় দূরের বলে মনে হয়। মনের কথা, ভাবের কথা তার সঙ্গে বলা যায় না। তো ভগবানের সঙ্গে যদি তোমার ভাব না থাকে, ভগবানের যদি তোমার প্রেম না থাকে, ভগবানের যদি তোমার ভালোবাসা না থাকে, তো ভগবানকে তুমি নিজের বলে বলতে পারবে না, কাছের বলে জানবে না। ভগবান তোমার মন্দিরে তো আছে, কিন্তু ভগবান তোমার হৃদয়ে নেই। যেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, ভাব নেই, আন্তরিকতা নেই, সেখানে ভগবানও নেই। যেখানে তোমার ভাব নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, ভগবানও সেখানে নেই। ওই যা যেখানে তোমার তা আছে, ভগবান সেখানে অবস্থান করছে। তো তোমার এই ছোট্ট মন্দিরটুকু, দেহ মন্দিরটুকু ভগবানের নিবাসস্থল। তো ছোট্ট মন্দিরটুকু যদি ভগবানের নিবাসস্থল হয়, তো তুমি তাতে কি করবে? রোজ পুজো দেবে, সেবা দেবে, কীর্তন করবে। ঘরে ঠাকুর করে তুমি কি করো? রোজ সেবা দাও, মার্জন করো, অর্চন করো, বন্দন করো, ফুল দাও, আরতি করো। তেমনি তোমার এই শ্রীমন্দিরে যিনি বসত করেন তার জন্য কি করো? পুজো দাও, ধ্যান করো, জপ করো, কীর্তন করো। ভগবান তো বাইরে যেমন আছে, সর্ব জগৎ রূপে আছে, ভেতরেও তোমার ভেতরও আছে। ওই ভেতরের জন যিনি চিনতে পেরেছেন তাকে ভক্ত করেছেন। যিনি ভেতরের যাকে তাকে চিনতে পেরেছেন তিনি ভক্ত, বাকি সব লোকাচার। যেজন হৃদয়ে ভগবানকে খুঁজে পাননি তিনি লোকাচার। এই জন্য ভগবানকে দূরে বলে মনে হয়। অনেকেই বলে ভগবানকে মন্দিরে গিয়ে খোঁজ করছে, প্রণাম করছে, অথচ ভগবানকে নিয়ে তুমি যাচ্ছ, ভগবানকে নিয়ে তুমি আসছ, ভগবান তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাই ভগবান কোথায় আছে এই তুমি বলতে পারবে না। ভগবান খুঁজে দেখো, ভগবান কোথায় আছে। বলছেন ভগবান তিনি সর্বভূতে অবিভক্ত, অথচ বিভক্তের ন্যায় স্থির আছে। তো ভগবানকে ভাগ কারা করেছি? তুমি আমি ভাগ করে করে আলাদা আলাদা করে ফেলেছি। ভগবানের ভাগ আছে। তোমার ভাগ, আমার ভাগ, ওর ভাগ, তার ভাগ, ভগবান সহস্র ভাগ। আসলে আমার অন্তর, আমার মন দ্বিধা দ্বন্দ্ব ভরা। তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা, আমার ঠাকুর আলাদা, তোমার ঠাকুর আলাদা। তুমি সমগ্র জগতে ভগবানকে এক করে দেখতে শিখনি। তুমি সমগ্র জগতে ভগবানকে এক করে দেখোনি, তোমার আমার করেছো। বস্তুত তুমি প্রেমময়ী ভক্ত নও। বস্তুত তুমি প্রেমময়ী ভক্ত নও। ওই যে বলেছি তুমি লোকাচার, ওই তুমি তাই। যদি তুমি ভাবের দেশে ডুব দাও তবে সবকে এক দেখবে। খুঁজে দেখো ওই মন্দিরে কি আছে? ভগবান কৃষ্ণ। এই মন্দিরে কি আছে? ভগবান কৃষ্ণ। ওই মন্দিরে কি আছে? ভগবান কৃষ্ণ। যখন সকল
মন্দিরে ভগবান কৃষ্ণ খুঁজে পাবে? কৃষ্ণ কোথায় আছে বলতে পারো? বলে সব মন্দিরে ভগবান কৃষ্ণ। সব মন্দিরে যদি ভগবান কৃষ্ণ হয়, প্রত্যেক মানব দেহে ভগবান কৃষ্ণ, সব মানব মন্দিরে ভগবান কৃষ্ণ, তাহলে কৃষ্ণ কোথায় আছে? কাকে ভাগ করছো? তাহলে তুমি ভাগীদার হয়েছো, ভাগ করতে করতে ভাগীদার হয়েছো। আবার জন্ম হবে, আবার আসবে, আবার যাবে। ভগবানকে বিকিয়ে দাও সবাকার মাঝে, ভগবানকে বিকিয়ে দাও। তোমার ভগবানকে তুমি তার করে দাও, তার ভগবানকে তোমার করে নাও, তাহলে সর্ব জীবের মধ্যে ভেদ চলে যাবে। ভগবান তো ভাগবতে বলেছে, বেদজ্ঞান যার আছে তিনি বৈষ্ণব নন, সাধু নন। বেদজ্ঞান যার আছে তিনি বৈষ্ণব নন, তিনি সাধু নন। ভগবান সবার সঙ্গে খেয়ে পড়ে বসে উঠে সব করে, ভগবানের জাত যায় না, ভগবানের পদ যায় না, ভগবানের কীর্তি ছোট হয় না, ভগবানের কিচ্ছু হয় না, শুধু তোমার হয়, আমার হয়। আমি তোমাকে আলাদা করেছি, তাকে আলাদা করেছি, সবাইকে আলাদা করেছি। এবার বৈষ্ণব বুঝে দেখো, বুঝে দেখো। কেবা বৈষ্ণব খুঁজে দেখো। যে মহাপ্রভু কাউকে ছোট করেনি, সকলের মাঝে গেছেন, তার অনুসারী বহু বৈষ্ণব বিভাজন করে রেখেছেন। তুমি অধিকারী, তুমি অনধিকারী, এইসব কথা বলছেন। তো যে মহাপ্রভু ভগবান কৃষ্ণের নাম বিতরণ করলেন, জাতপাতের ঊর্ধ্বে উঠলেন, তার অনুসারী জাতপাত করলেন, তার অনুসারী ছোট বড় বিভেদ করলেন, বৈষ্ণব অবৈষ্ণব করলেন, ভাগ বাটোয়ারা করলেন, ওর হাতে খাবো তার হাতে খাবো, এইসব করলেন। মা ওরা বৈষ্ণব নয়, ওরা মানব বিরোধী, মানবতা বিরোধী, ওরা মানবতা বিরোধী। ওরা মানুষ চিনল না, ভগবান চিনবে কি করে? ওরা মানুষ চিনল না, ভগবান চিনবে কি করে? এই জগতে সমস্ত মানব হৃদয়ে যদি ভগবানের বসত হয়, তো ভগবানের কোন জাত বলতে পারো? আমায় বলতে পারো ভগবানের কোন জাত? কোন বৈষ্ণবের ঘরে ভগবান যে বসত করেছেন, কোন জন শ্রেষ্ঠ? তো সবাকার মাঝে তো কৃষ্ণ আছে, ছোট আর বড় কি করে থাকে? এই যদি বলো তোমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আমার কৃষ্ণ নিকৃষ্ট, তবে তো হয়েই গেছে। এই করে করে মানুষের মধ্যে বিভেদ যারা তৈরি করে, ওই তারা লোকাচার। ওরা অপকৃতের সন্ধানে জগৎ খুঁজে বেড়ায়, ওরা বেশভূষা এইসব করে ভগবান খুঁজে বেড়ায়। বাস্তবে ওরা ওই লোকাচার মানুষকে দেখায়। মানুষের কল্যাণ সাধনের জন্য তাদের কর্ম নয়, আত্মকল্যাণও তাদের জন্য নয়, মনকে প্রশান্তির জন্য তাদের নয়। খুঁজে দেখো ওরা কি চায়। তিনি সকল জ্যোতির জ্যোতি, যেন গোলকে সূর্যের আলো চন্দ্রের আলোর প্রয়োজন পড়ে না। শাস্ত্রী বলছে, আমি বলছি না। জগতে গোলকে চন্দ্রের আলো সূর্যের আলোর প্রয়োজন পড়ে না, স্বয়ং ভগবান কৃষ্ণের আলোয় আলোকিত। মা জানো, যে জ্যোতি তোমার অন্তরে জ্বলে, প্রেমের আনন্দ জ্যোতি, জ্ঞানের আনন্দ, যে প্রকাশ তোমার হয় বাস্তব, সেই প্রকাশ হচ্ছে ভগবানের। জানো না, প্রত্যেক মানুষ ভগবানের, প্রত্যেক মানব ভগবানের বিভূতি, প্রত্যেক মানব ভগবানের বিভূতি, ওই এক একটা প্রকাশ মাত্র। এই সহস্র সহস্র জগতে সহস্র সহস্র মানব যখন দেখবে, মনে রাখবে ওরা কেউ নয়, ভগবান
তিনি সকল লোকের দেহে তাকিয়ে পরম পুরুষে বিরাজমান, তিনি উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, পরমেশ্বর, তিনি পরমাত্মা বলে খ্যাত। আমরা পরমাত্মার ছোট অংশ। যদি আমরা পরমাত্মার অংশ হই, এই বৃহৎ জগৎ সমস্ত ব্রহ্মাণ্ড পরমাত্মা, আমরা যদি তার ছোট্ট ছোট্ট অংশ হই জীবাত্মা, বলো ওই পরমাত্মা এবং জীবাত্মায় তফাৎ কি? কোনো তফাৎ নেই। না জীবাত্মায় তফাৎ আছে, না পরমাত্মায় তফাৎ আছে, কোনো তফাৎ নেই। আমি তো তারই অংশ না? এর তো বিচার করে দেখো, তার ভাবে আমার ভাব নেই, তার প্রেমে আমার প্রেম নেই। নিজ কল্যাণে তার কল্যাণ হয় না, আমি ভগবানের কল্যাণকে গ্রহণ করি না। যিনি কল্যাণ দিতে চান সে কল্যাণ গ্রহণ করি না, আমি আমার কল্যাণ খুঁজে বেড়াই, ভগবানের কল্যাণ ত্যাগ করে থাকি। যিনি দুহাত বাড়িয়ে রেখেছেন তোমার কল্যাণ সাধন করবার জন্য, তার কল্যাণকে তুমি ফিরিয়ে দিচ্ছ, তোমার কল্যাণ তুমি নিজে করছো। বলো কত বড় বোকা আমরা। যিনি পুরুষ ও প্রকৃতির গুণ সকলকে জানেন, আমরা পরমাত্মার সমস্ত গুণ আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেই গুণকে প্রকাশ করতে পারি না। কেন বলতো? ভগবানের কোন গুণ আমাদের মধ্যে নেই, আমরা হারিয়ে গেছি নিজেকে। কেন জানো? ওই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছি, ধরাধামে যখন জন্মগ্রহণ করেছি, ওই ধরার মায়া আমাদের শরীরে লেপ্টে গেছে। ভগবানের মায়া সরিয়ে, ভগবানকে দূরে সরিয়ে জগতের মায়া আমাদেরকে আটকে দিয়েছে। হারিকেন দেখেছ? অনেকদিন জ্বলার পর যে কালি জমেছে, কালিটাই মায়া, অজ্ঞান, জড়ভাব। ওই কালি মুছবে কে? যার কারণে আমি নিজেকে দেখি না, আলো বেরোচ্ছে না। তাই প্রকৃতির মায়ায় নিজের স্বভাব ভুলে গেছি। প্রকৃতির মায়ায় আমি নিজের স্বভাব ভুলে গেছি, আমি আমাকে জানতে পারছি না। প্রত্যেক মানব যদি গোবিন্দের মন্দির হয়ে থাকে, তবে সেই মন্দিরে কেন কৃষ্ণ নাম হয় না? প্রত্যেক মানব শরীর যদি গোবিন্দের ধাম হয়ে থাকে, তবে সেই ধামে কেন কৃষ্ণ নাম হয় না? বলতে পারো? তোমার অন্তর ভগবানের জন্য কেন কাঁদে না? বলতে পারো? কেন তোমার অন্তর রাধে রাধে বলে না? বলতে পারো? কারণ জানবে, ওই মাতৃগর্ভ থেকে যেদিন তোমার নারীকে ছিঁড়ে দিয়েছে, বস্তুত সেদিন ভগবানের সঙ্গে তোমার নারী যোগ কাটা হয়ে গেছে। এই হচ্ছে বড় মায়া। তোমার অভিমান তোমায় গ্রাস করেছে, অহংকার তোমায় গ্রাস করেছে, সমস্ত বিকারাদি তোমাকে গ্রাস করেছে। গ্রহণের মতো তোমার জীবনটা হয়ে গেছে। আর যেদিন গ্রহণ ছাড়বে, সেদিন বেলা শেষ হয়ে গেছে। যেদিন গ্রহণ ছাড়বে, খুঁজবে, আপনাকে খুঁজে দেখবে, সেদিন বেলা শেষ হয়ে গেছে। হয়নি ভগবানের সঙ্গে কথা, হয়নি ভগবানের দেখা, হয়নি গুরুর জন্য কর্ম, হয়নি ঈশ্বর
ঈশ্বরের জন্য কর্ম, হয়নি আত্মকল্যাণ সাধন, হয়নি জগৎ কল্যাণ সাধন, হয়নি নিজ মুক্তির জন্য কোন রাস্তা। ওই প্রকৃতির স্বভাব তোমাকে গ্রাস করে ফেলেছে। যদি তুমি পুরুষকে, সেই পরম পুরুষকে জেনে যেতে, তো ভগবান বলছেন তোমাকে আর জন্ম নিতে হবে না। যদি তুমি সেই তাকে জেনে যাও, তবে তোমাকে আর জন্ম নিতে হবে না। বা জানো সবচেয়ে বড় নরকবাস কোথায়? মাতৃগর্ভে। সবচেয়ে বড় নরকবাস কোথায়? মাতৃগর্ভে। বড় যন্ত্রণা, বড় কষ্ট। আর কখন? যখন এই দেহ থেকে প্রাণ বেরোবে। এই প্রাণ দেহ ছেড়ে যেদিন যাবে, সেদিন তোমার সবচেয়ে বড় কষ্ট। এই দুটো কষ্ট যা ভোগ করেছে তাদেরকে তুমি, পথযাত্রী যারা, তাদের জিজ্ঞেস করো। শিশু চিৎকার করে বলে, মাতৃগর্ভ থেকে ভগবানের সাক্ষাৎকার শেষ হয়ে চিৎকার করে বলে, এই কোথায় এলাম, এই কোথায় এলাম। চিন্তা করে দেখো। আর যখন তোমার বার্ধক্য এসে গেছে, বৃদ্ধ হয়ে গেছো, সমস্ত জরা তোমাকে এমন ভাবে গ্রাস করেছে, ভগবানকে ডাকতে দিচ্ছে না। ওই জরা ব্যাধি গুলো এক এক জন তোমাকে গ্রাস করছে। বলে গোবিন্দকে তো অনেক দেখেছিস, আর গোবিন্দকে দেখতে দেব না, তোর চোখ কানা করে দেব। বলে গোবিন্দের অনেকটা নাম শুনেছি, আর দেব না, শুনতে দেব না। বলে জিহ্বায় অনেক নিয়েছিস, জিহ্বা মাটি মাটি করে দেব, আর কিচ্ছু খেতে পারবি না। বলে সুখ তো জীবনে অনেক পেয়েছিস, আর সুখ দেব না। বন্যায় জল এলে যেমন সব ফেলে তোমার চলে যেতে হয় নিজের প্রাণটুকু বাঁচাবার জন্য, তেমনি জীবন থেকে যাওয়ার সময় সব জ্ঞাতি স্বজন, ঘর বাড়ি ফেলে যেতে হয় তার ধামে যাওয়ার জন্য। এখানে প্রাণ বাঁচাচ্ছ, ওইখানে মন বাঁচাচ্ছ। তাকে ডাকবার জন্য, তার কাছে যাবার জন্য বেকুল হয়ে রয়েছ। একবার যদি ওই চরণ খুঁজে পেতাম, তুমি প্রহরী হয়ে যাও, অতন্ত্র প্রহরী হয়ে যাও। বলে কোথায় প্রহরী হব? ওই ঠাকুর ঘরের সামনে প্রহরী হব। ভগবান আমি তোমায় দেখবো, তুমি কেমন করে যাও, কেমন করে আসো। আর তা যদি সত্যি না হয়, তাহলে তুমি ঠাকুর ঘরে দেওয়ালয়ে তুমি আসো না। আমি অতন্ত্র প্রহরী হয়ে রইলাম, কখন তুমি যাও, কখন তুমি আসো। আমার প্রাণবায়ু যায়, প্রাণবায়ু আসে, সে তো আমার নিয়ন্ত্রণে নেই। প্রভু আমি এটা দেখতে চাই, কখন তুমি আসো, কখন তুমি যাও। অতন্ত্র প্রহরী যেদিন হবে, সেদিন তোমাকে তার স্বরূপ দর্শন করতে কেউ আটকাতে পারবে না। তিনি তখন তোমাকে অবশ্যই বলবে, বলে বড় ভীষণ কঠিন অবস্থায় আছি, ওই যে দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে, কখন আমি যাব, কখন আমি আসবো, আমায় বলে যেতে হবে। হে প্রভু, আমায় তুমি এমন দায়িত্ব কর্তব্য দিয়েছ, তুমি কখন যাও, কখন আসো, আমি তোমায় দেখবো। তুমি কখন যাও, কখন আসো, আমি তোমায় দেখবো। এই কঠিন দায়িত্ব তুমি আমায় দিয়েছ, আমি তোমায় দেখবো। খোঁজো, তাকে খুঁজে বের করো। গোবিন্দকে খুঁজে বের করো, রাধারানীকে খুঁজে বের করো। এই কঠিন দায়িত্ব মা তোমাকে তো নিতে হবে।
যখন তুমি তার ভেতরে খুঁজবে, যখন তুমি পুজো দিতে যাবে মূর্তির ভেতরে খুঁজবে, ভগবানকে একটু জিজ্ঞেস করো না, প্রভু আমি যে তোমায় স্থাপনা করেছি, তোমার যে মূর্তি পুজো দেই, তোমাকে যে স্নান করাই, তোমাকে যে আমি ভোগ দেই, সত্যি করে আজ বাড়িতে কেউ নেই, তুমি আমায় একটু চুপি করে বলতে পারো সত্যি কি তুমি সেবা করো, নাকি আমায় শুধু ফাঁকি দিতে শিখেছো? বলো না ঠাকুর, তুমি কি আমায় রোজ ফাঁকি দাও, একদিনও কি তুমি দেবে না ধরা? একদিনও কি তুমি আমায় ধরা দেবে না? কত ফাঁকি দেবে, আর কত ফাঁকি দেবে আমায়? আমায় তুমি দিলে না সূক্ষ্ম চক্ষু, দিলে স্থূল চক্ষু, কানা করে বাড়িয়ে রেখে দিলে আমায়, তোমায় যাতে দেখতে না পারি। আমায় দিব্য কর্ণ দিলে না, দিব্য চক্ষু দিলে না, দিব্য জ্ঞান দিলে না, তোমায় যাতে আমি ধরতে না পারি, তবে এই তো তোমার কথা। আর অন্তরটা জোরে পাথর করে দিয়ে প্রেম বের হলো না। তার চেয়ে তুমি বড় ভালো ছিলে আমাকে পাথরের হৃদয় করে দিতে, তো তোমার জন্য বেকুল হতাম না, তোমার জন্য গান করতাম না, তোমার জন্য চঞ্চল হতাম না, তোমার জন্য কান্না আসতো না। আমি নীরব হয়ে যেতাম, অহল্লার মতো পাথর হয়ে যেতাম। আমি তো চাই প্রভু তুমি আমাকে অহল্লার মতো করে দাও, পাষাণ করে দাও। যেদিন তোমার চরণ স্পর্শ পাবে, যেদিন তোমার চরণের স্পর্শ পাবো, সেদিন আমি সজীব হয়ে যাব। ওই দিনটির জন্য তো প্রভু অপেক্ষা করছে, ওই সেই দিনটির জন্য অপেক্ষা করছি। কবে তোমার চরণ আমার দেহে স্পর্শ করবে প্রভু, আমি চৈতন্য প্রাপ্ত হব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি চেতনা হয়েছে, ওই পাথরের মধ্যে তুমি তাকে খুঁজে পেলে, ওই পাথরের মধ্যে তুমি তাকে খুঁজে পেলে। এবার তুমি তার সঙ্গে কথা বলবে, তোমার দেওয়া বস্তু দেখবে। ভগবান প্রসাদ পায় কি পায় না তুমি জানো? তুমি রান্না করে ভগবানকে নিবেদন করে দেখবে, এক অপূর্ব সুগন্ধি সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভগবান যদি নাই গ্রহণ করে মা, ওই প্রসাদ জিহ্বাগ্রে যাওয়ার পর এত সুস্বাদু হয় কি করে বলো তো? রোজ তো তুমি করো, ওইটা যেটা গোবিন্দকে দিয়েছো সেটাও ওইরকম সুস্বাদু হয় কি করে? গোবিন্দের দৃষ্ট বড় ভালো লাগে। গোবিন্দ প্রসাদ করে দিলে
তুমি বুঝতে পারবে গোবিন্দ সেটা গ্রহণ করেছে। ওই তো মাহাত্ম্য। একবার দিয়ে তো দেখো, একবার ডেকে তো দেখো। রোজ করো, কিন্তু যেই না গোবিন্দকে দিয়েছো, ওই দিন প্রসাদের গুণই অন্যরকম হয়ে গেছে, প্রসাদের বিষয়টাই অন্যরকম হয়ে গেছে। কেন? গোবিন্দ এসেছিল বলে। গোবিন্দ এসেছিল বলে প্রসাদ এত সুস্বাদু হয়েছে। গোবিন্দ এসেছিল বলে মনে প্রাণ জুড়িয়ে গেছে। গোবিন্দ এসেছিল বলে চোখে কান্না এসে গেছে। ভগবান বলছেন, কেহ ধ্যান যোগে, কেহ কেহ জ্ঞান যোগে, কেহ কেহ কর্ম যোগে। ভগবানকে অনেকেই অনেক প্রকারে ডাকে। কর্ম করে করে ভগবানকে ডাকে, প্রভু আমি তোমার জন্য তো কিছু করতে পারি না, দুটো ফুল তুলি, দুটো ফল আনি, কেটে দেই, বাসন মাজি, মন্দির মার্জন করি, আমি তো প্রভু তোমার জন্য শুধু এইটুকু করি। আবার কেউ বলছেন না না না, আমি সারাদিন গোবিন্দকে ডাকবো, মনি মনি ডাকবো, জপে জপে ডাকবো, মালায় মালায় ডাকবো, প্রেম ভাবে করে দিব, কর্মে ধর্মে সব ভগবান কি করবো, আমার সকল কর্মে তুমি থাকবে, তোমার অন্তরে আমার অন্তর, তোমার অন্তর ত্যাগ করে দেব। ওই ধ্যানই তুমি তাকে ডাকো, মনের সঙ্গে সংযুক্ত হয়ে এক সূক্ষ্ম চক্ষুতে ভগবানকে নিরবধি দর্শন করে থাকো। আবার কেউ বলছেন জ্ঞানের মাধ্যমে। ও মা, সে তো আমি বুঝি না, জ্ঞানটা কি গো মা? জ্ঞানটা কি গো মা? সে তো বুঝি না, তুমি বুঝো মা? জানো, যার প্রকাশ পেলে অন্ধকার দূর হয়ে যায়, যার প্রকাশ পেলে অন্ধকার দূর হয়ে যায়, অজ্ঞান নাশ হয়ে যায়। যা দিয়ে ঈশ্বরকে দর্শন করা যায়, যা দিয়ে ঈশ্বরকে অনুভব করা যায়, যা দিয়ে তোমাকে জানা যায়, যা দিয়ে ঈশ্বরকে জানা যায়, যা দিয়ে আত্মতত্ত্ব জানা যায়, যা দিয়ে পরাতত্ত্ব জানা যায়, যে জ্ঞান হলে তার অন্তে ভক্তি লাভ হয়, যে জ্ঞান হলে তার অন্তে প্রেম লাভ হয়, সেই যোগকে জ্ঞান যোগ বলে না। সেই যোগকে জ্ঞান যোগ বলে। বলে আমায় এক ভক্ত বলেছে যে আপনি তো বলেছেন আমি গীতা পড়ছি, আমি যে চোখ নেই, আমি যে লেখাপড়া জানি না, তাহলে আমি গীতা পড়বো কি করে? আমার ভুল হয়ে যায়, তাহলে আমি ভগবানকে ডাকবো কি করে? বলে মা, তুমি তো অদ্ভুত প্রশ্ন জুড়ে দিয়েছো আমার কাছে, ঠিক বলেছো। তবে তোমার কি মনে থাকে বলো? বলে শুধু ওই রূপ আমার মনে থাকে, আর কিছু মনে থাকে না, ওই রূপ আমার মনে থাকে। তোমার যার ওই রূপ মনে থাকে, তার তো আর কিছু মনে থাকার প্রয়োজন পড়ে না। যার ওই রূপ নিরন্তর মনে থাকে, তুমি বলছো আমি শুনছি, তুমি বলছো আমি শুনছি, শুনতে শুনতে আমার প্রেম হয়ে গেছে। তার কথা শুনতে শুনতে আমার প্রেম হয়ে গেছে, তার কথা ভাবতে ভাবতে আমার মন বসে গেছে, আমার হৃদয়ে জুড়ে শুধু তার আমি থেকে গেছি। বলো না মা, আর একটু বলো, তার কথা বলো, ওই রাধারানীর কথা বলো, ব্রজের কথা বলো, বৃন্দাবনের কথা বলো, আমার শুনতে বড় ভালো লাগে। ওই শুনতে শুনতে তাকে আমি হৃদয়ে ধারণ করি, আমি শুনতে শুনতে তাকে আমি মনে রাখি, শুনতে শুনতে তার ভজন করি, শুনতে শুনতে প্রেমানন্দে তার কাছে যাই। ওই মা শিব হয়েছে। এখন তুমি কোন ভাবে আছো? তুমি নিজেকে খুঁজে বের করো, পরমানন্দে চিদানন্দকে খুঁজো, আপনাকে খোঁজো, বুঝবার চেষ্টা করো। হরে কৃষ্ণ।